গুড মর্নিং টু অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন দিনে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। প্রত্যেক দিন 4:30 থেকে রাত 11টা পর্যন্ত যা কিছু আমার রুটিনে থাকে, সকালের কাজ থেকে শুরু করে, তার মধ্যে বেশিরভাগটাই আমি শেয়ার করার চেষ্টা করি। সবটা হয়তো পেরে ওঠা হয় না, কারণ কাজের জায়গাটায় তো অনেকটা টাইম চলে যায়, সেখানের কিছু জিনিস তো আমার শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না। আর বাইরে কাজ করে, ঘরের কাজ করে, দুটোকে মেনটেন করে তারপরে ভিডিও করা একটু চ্যালেঞ্জিং তো অবশ্যই। তবে আপনারা একটু সাপোর্ট করবেন যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারি। তো একটু টিফিন রেডি করে দিলাম, যেহেতু কিছু বানিয়ে দিতে পারলাম না তাই একটু আমও কেটে দিলাম। এবার ব্যাগ প্যাক করে দেবো। আর একটু তাড়ার মধ্যে আছি কারণ আজকে একটু লেট হয়ে গেছে, ও বেরিয়ে যাচ্ছে। আর এই যে আমি নিয়ে নিয়েছি আজকে একটু দুধ চিড়ে আর একটু আমের স্লাইস অ্যাড করে দিয়েছি। ওই যে বললাম লেট হয়ে গেছে, তার জন্য কারোর জন্যই আমি ব্রেকফাস্ট করতে পারিনি। ওর পাপাও সেম ব্রেকফাস্ট করেই বেরোবে, কিন্তু ও তো লাঞ্চ নিয়ে যাবে। আর আজকে বৃহস্পতিবার নিরামিষ, তাই সোয়াবিনের তরকারিটা করে দিলাম আর ডাল সেদ্ধ করে যাচ্ছি, বাট ওটা এখন দেখানো পসিবল হলো না। আজ পুরো রাস্তাটা টোটো করেই ফিরলাম, আর আস্তে আস্তে ভাবছি যে বাড়িতে এত কাজ আমার জন্য অপেক্ষা করছে। স্কুল থেকে ফিরে এসে দেখি গুড্ডু তো আগে এসছে, বিছানা গুছিয়ে রেখেছে, আর এখনও মাউনির কাছ থেকে পুজোর ফুল আনতে গেছে। আমিও একটু বাইরে দাঁড়ালাম। ইদানিং যা সব শুনছি, বাচ্চাদের একটু চোখে চোখে রাখাই ভালো। ডাল সেদ্ধ তো করেই গেছিলাম, আর এসে একটু আলু টালু কেটে নিলাম, পোস্ত ভিজিয়ে রাখলাম, একটু আলু পোস্ত করব আর টমেটো দিয়ে ডালটা করব ভাবছি। অনেক দিন খাওয়া হয়নি। আর বাকি কাজগুলো এবার সারবো। তো এবার ঘর টরগুলো একটু মুছবো। যদিও আমার একটা রুম, তবু একটা রুমে এত বেশি আসবাবপত্র রয়েছে যে ঠিক করে মোছা পসিবল হয় না। তাই ভাবছি ঘর মোছার জন্য একটা মপ কিনতে হবে। বিশেষ করে শোকেসের তলা, ফ্রিজের তলা, এগুলো মুছতে বড় কষ্ট হয়। এরপর স্নান সেরে আমার বৃহস্পতিবারের পুজো করে নিলাম। সারাদিনের হাজার ব্যস্ততার মাঝে এই সময়টুকু শান্তির। আমি পুজো করে নিলাম। এবার কুটু যাচ্ছে ওপরে তুলসী মঞ্চে জল দিতে। এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে এসছে। পোস্তটাকে নামিয়ে নিলাম, ডাল তো হয়েই গেছে, আর সোয়াবিনটা সকালে করে গেছিলাম, তো ওটাও একটু গরম করে নেব। সকাল 7টা থেকে 11:30-12টা পর্যন্ত সময়টা চলেই যাই আমার কাজের জায়গায়। তাও আমি চেষ্টা করি সারাদিন বাকি টাইমটা বাড়িতে যা যা করি সেগুলো শেয়ার করার। আজ দুপুরে কিছুতেই ঘুম এলো না। গুড্ডু ঘুমিয়ে আছে, কি করব ভেবে পাচ্ছিলাম না। একটু খেজুর গুড় নিয়ে বসলাম খাবো বলে, কাল মামুনি দিয়েছিল, আমার খাওয়া হয়নি। কিছুক্ষণ পরেই জল আসবে, বিকেলের কাজ করব, সন্ধেবাতি দেব। আগামীকাল ইন্টারন্যাশনাল যোগা ডে, তার জন্য গুড্ডু স্কুলের জন্য কোনো ড্রয়িং করছে, আর ওর পাপা বলল চলো আজকে একটু মেলায় নিয়ে যাই। সারাদিনের কাজের মধ্যে যদি একটু এন্টারটেনিং কিছু হয় তাহলেই কার না ভালো লাগে। গুড্ডুও নিজের কাজ ঝটপট এগিয়ে রাখলো, আর আমিও তাড়াতাড়ি রেডি হতে শুরু করে দিলাম। মেলাটা কাছাকাছি হচ্ছে, রাধাকৃষ্ণের পুজো হয়ে কীর্তন হয়েছিল এবং সেই উপলক্ষে মেলা। ছোটোখাটো, বেশি বড় না, একটা মাঠের মধ্যে। তবে মেলা ছোট হোক বা বড়, কিছু কিনি বা না কিনি, দেখতেই ভালো লাগে যে দোকানপাট বসে বা যে কোনো কিছু, বিভিন্ন রকম দোলনা, তারপরে জিলিপির দোকান, ছোটোখাটো খাবারের স্টল, দেখতেও ভালো লাগে, তাই না? গুড্ডুও রেডি হয়ে বেরিয়ে পড়ছে। বাচ্চা মানুষ তো, ওর এক্সাইটমেন্টটা আরও অন্যরকম। কি সুন্দর লাইটিং দিয়ে গেট করেছে, অনেক জায়গায় লাইটিং, একদম পুজো যেখানে হয়েছে সেই প্যান্ডেল পর্যন্ত, সেটাও দেখাবো। প্রথমেই জিলিপি গজার দোকান দিয়ে শুরু করে আচারের দোকান, ছোটোখাটো হরেক মালের দোকান, এছাড়াও আরও অনেক কিছু আছে। এদিকে দোলনা আছে। মেলাটা বেশ কয়েকদিন বসেছে, তবে আসা হয়ে ওঠেনি। আর গুড্ডু তো নাগরদোল্লা দেখলেই চাপতে চাইবে। বাচ্চাদের এই এক অদ্ভুত বায়না দোলনায় চাপার, তবে চেপে ঠিকঠাকভাবে সহ্য করতে পারে না, একটু বড়ই আছে ওদের পক্ষে, তাই আমরা আর অ্যালাউ করিনি।
বললাম যা খাবে খাও, কিন্তু দোলনায় চাপার বায়না করো না। মেলায় এসে মনের সাথে দেখা হয়ে গেল, তো দুই ভাই এখন ফুচকা খাচ্ছে। আজ আবার বৃহস্পতিবার, তাই পেঁয়াজ ছাড়া কিছু পাবো বলে তো মনে হয় না। দেখি, ছোট ছোট পপেটগুলো কি সুন্দর, তবে আমার চোখ যেদিকে গেল সেটা হচ্ছে তন্দুরি চা। তবে এই গরমে আমাকে চা খেতে অ্যালাউ করা হয়নি। চাটের দোকান, রোলের দোকান সবই আছে, কিন্তু সেই যে পেঁয়াজ ছাড়া নয়। কি করব, খেলাম না। কড়াইয়ে গরম গরম মালপোয়া ভাজা হচ্ছে, আর জিলেপি নেব, নিয়ে এবার মন্দিরের দিকে যাব। তো প্রথমেই দেখালাম লাইটিংয়ের গেট হয়েছে, এদিকে মন্দির পর্যন্ত লাইটিংও হয়েছে সাইডে সাইডে, আর মন্দিরের পাশে যে ঘরগুলো সেখানে লাইট দিয়ে সাজানো হয়েছে। তা আজকে কীর্তন শেষ, এই অফিস থেকে আসার সময় মার কাছ থেকে ঘুগনি নিয়ে এসছে। আজকে নিরামিষ ঘুগনি করে মা পাঠিয়েছে, আর আমি এসে একটু রুটি করে নিলাম। এর সাথে একটু আম আর শশা কাটবো। আর গুড্ডু ওর অসম্পূর্ণ ড্রয়িংটা কমপ্লিট করছে। ওর হয়ে গেলেই আমরা খাওয়া দাওয়া করে নেব। রাতও হচ্ছে। ও এখন মন দিয়ে করছে, ওকে একদম ডিস্টার্ব করা যাচ্ছে না। যাই হোক, জিলেপি নিয়ে এসেছিলাম, সেটাও রুটির সঙ্গে হয়ে যাবে, তার সঙ্গে আম শসা তো আছেই। ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।